আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সকালে একবার বলে একবার, আল্লাহর রাসূল বলেন আপনি বলবেন একবার, একবার বলার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে তাকে করে দিবেন সন্তুষ্ট। এবার আপনি সন্তুষ্ট হবেন যত সেক্টর থেকে, রব আপনাকে তত সেক্টরে সন্তুষ্ট করে দিবেন। আপনার যা যা দরকার, কি পরিমাণ রিজিক হলে আপনি দুনিয়াতে সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ওই পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার ছেলেটা কি পরিমাণ সুস্থ থাকলে আপনি সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ওই পরিমাণ সুস্থতার জিন্দেগি দান করবে। পরিবার কি পরিমাণ সুখে থাকলে আপনি সন্তুষ্ট, ওই পরিমাণ সুখ আল্লাহ পরিবারে দিয়ে দিবে। যদি কেউ মৌখিক ভাবেও বলে, রাসূল বলেন একবার যদি কেউ পড়ে সকালে, একবার পড়বে বিকেলে, আরেক বর্ণনায় আছে 3 বার সকালে 3 বার বিকালে। 1 নম্বর ফজিলত হলো রাসূল বলেন আল্লাহ পাক তারে দুনিয়া আখিরাতে সন্তুষ্ট করে দিবে। এবার আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল দুনিয়াতে সন্তুষ্ট করবে কেমনে? এবার রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কেউ যদি আজানের সময় আমার কোন উম্মত যদি আজানের সময় একবার পরে একবার, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই দোয়া কেউ যদি একবার পরে, রাসূল বলেন তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। লা তাবকি, দোস্ত তুই কাঁদিস না, ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া আহাব্বাহু ইলাই, আমার রব আমাকে যেভাবে আমার বিছানায় ফালায় রাখতে পছন্দ করে, আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। দোস্ত, পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, রাত যখন গভীর হয়ে যায়, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে ঢুইকা আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। কেউ আমার পা টিপে, কেউ আমার শরীর টিপে, কেউ আমার হাত টিপে। সিফাতুস সফওয়া ওই কিতাবের মধ্যে লিখেছেন, ফেরেশতারা রাত ভর ওনার খেদমত করত, যাওয়ার সময় দলে দলে মুসাফা করত, আর বলতো আজকে আসি, আবার রাত্রে আসবো। লাম্মা কদিমা সাদ ইবনে আবি ওয়াক্কাস মক্কা, উনি যখন মক্কায় আসলেন, ওয়াকাদ যাহাবা বাসরুহু, ওনার চোখের জ্যোতি চলে গেছে। মানুষ শুনছে নবীজির সাহাবী মক্কায় আসছে, ফাকবালাত নাসু ইয়াহরাউনা ইলাই, দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ায় ওনার সাক্ষাৎ করার জন্য আসে। আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ব্যবসাটার জন্য একটু দোয়া করেন, আমার ওইটার জন্য একটু দোয়া করেন, আমার ওইটার জন্য দোয়া করেন। তো তিনি যার জন্যই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে, আবদার, তো আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে। মানুষ যারা অসুস্থ তারা সুস্থ হয়, যারা অভাব দূর হয়। আনতা তাদউ লিন্নাস, আপনি মানুষের জন্য যেভাবে দোয়া করেন আল্লাহ কবুল করে। ফালাউ দাউতা লিনাফসিক, যদি আপনি আপনার জন্য একটু দোয়া করতেন, লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, তাহলে আল্লাহ পাক আপনার চোখের আলোটাও ফিরাইয়া দিত। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, হে প্রিয় বাবা, শোনো, আদাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা হলো আমার চোখে এখন আলো না থাকা। আমি দোয়া করলে রব আমাকে আলো দিবেন, কিন্তু আমার চোখের আলোর চাইতে আমার রবের ফয়সালাটা আমার কাছে বেশি শ্রেষ্ঠ। দরকার নাই, রব দিছে, এটা রবের ফয়সালা, আমি এভাবেই আছি। আল্লাহ, আল্লাহর কসম, মা আবসারতু বিহা শাখসান ওয়ালা তরিকা মুনদু 15 সানা, আল্লাহর কসম 15টা বছর যাবত আমি আমার এই চোখ দিয়ে কিছুই দেখি না, আজও পর্যন্ত আমার বিবিকেও বলি নাই। ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব অভিযোগ, আমার সব যন্ত্রণা, আমার সব কল্পনা, সব আমি বলবো একমাত্র আল্লাহর কাছে। সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে না, আপনি কেঁদে কেঁদে কার কাছে বলবেন? আল্লাহর কাছে। সন্তান মাদ্রাসায় দিছেন, দিলেই যে সন্তানটা হাফেজ হবে বিষয়টা এরকম না, আপনাকে কাঁদতে হবে। তোমার শেষ বয়সে একটু আরামে জিন্দেগি কাটাইতা, তোমার সন্তানটা চাকরি বাকরি করলে তুমি একটু আরামে থাকতা, চলতা ফিরতা। আচ্ছা সাহাবী, এইটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি হাসরের ময়দানে যখন তুমি কবর থেকে উঠবা, হাসরের ময়দানে যাইবা, তুমি তাকায় দেখবা তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার এই ছেলেটা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে, এইটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি দুনিয়াতে তোমার সন্তানের কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? আমার সন্তানটা যদি হাসরের ময়দানে আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছু হতে পারে না। আমি রাসূল বলে দিলাম, তুমি যেই ছেলেটাকে আমার মজমায় নিয়ে আসতা, এই ছেলেটা হাসরের ময়দানে তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হযরত আবু তালহার এক ছেলে অসুস্থ, তিনি ব্যবসার কাজে ঘর থেকে বের হয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, ইশতাকা ইবনুন লি আবি তালহা, হযরত আবু তালহার ছেলে একটা অসুস্থ সন্তানকে বাড়িতে রাইখা তিনি ব্যবসার কাজে বাইরে গেলেন।
ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হলো, ইগতাসালা, গোসল করলেন। স্বামী স্ত্রী দুজন গোসল করলেন। এবার স্বামী ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাবে, ঠিক সেই মুহূর্তে স্ত্রী ডাক দিয়া বলে, আ'লামাতুহু আন্নাহু মাতা। স্বামী কি? যে সন্তানটা অসুস্থ ছিল, অসুস্থতা কে দিছে? আল্লাহ। সন্তান কে দিছে? আল্লাহ। সে তো মারা গেছে। কখনো কখনো সকালে একবার বলবেন, আল্লাহ আমি আপনাকে নিয়ে সন্তুষ্ট, আল্লাহ আমি রবকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমি ধর্ম হিসাবে ইসলাম পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমি নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের বর্ণনায় এসেছে, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হযরত ইমরান। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ইমরান ইবনে হুসাইন। উনি সুত রোগে আক্রান্ত ছিলেন। সুত রোগ মানে উনার শরীরে যতটা রোগ আছে, রোগ প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছে। অসুস্থতা কেমন ছিল বলেন? কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু, পেটে আক্রান্ত, শরীরে আক্রান্ত, পুরা শরীর প্যারালাইসিস। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাবিলা, উনি ওনার ঘরের খাটের মধ্যে বছরের পর বছর এইভাবে শুয়েছিলেন, এইভাবে নড়াচড়া করতে পারে না। এক হালতে পিঠের উপর ভর করে, পিঠ এইভাবে, কোনো নড়াচড়া নাই। হাতও নড়াইতে পারে না, পাও নড়াইতে পারে না, কিছুই করতে পারে না, শুধুই মাত্র পিঠের উপর ভর করে বছরের পর বছর শুয়ে আছেন। শুধু মুখটা দিয়ে একটু কথা বলতে পারে, আর কিছু করতে পারে না। বলেন তো কষ্টটা কেমন করছে? ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতি, উনি যেই বিছানায় শুয়েছিলেন ওই বিছানাটা ওনার ইস্তেনজা বরাবর বিছানার খাটের নিচ দিয়ে ছিদ্র করা হয়েছে, ছিদ্র। উনি ইস্তেনজা করলে খাটের নিচ দিয়ে ছিদ্র দিয়ে ওনার ইস্তেনজা পরিষ্কার করা হতো। কষ্টটা কেমন করছে বলেন না? লা ইয়াকুমু ওয়ালা ইয়াকুদ, উঠতেও পারে না, বসতেও পারে না, চলতেও পারে না, কিছুই করতে পারে না, এরকম ছিল। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ওনাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ওনারে দেখার জন্য, নবীজির সাহাবীরে ইয়াদাতুল মারিদ, রোগী দেখার আমল করার জন্য ওনার বাড়িতে গেছেন। তো গিয়ে দেখে তিনি এই হালতে শোয়া, ওনার কাছে খুব কষ্ট লাগছে। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালিহি, ওনাকে এই হালতে দেখে হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। আপনি না নবীজির সাহাবী? উনি কাঁদতেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রোগী যিনি, তিনি বলতেছেন, এই মুতাররিফ কাঁদো কেন? এই কাঁদো কেন? বলি আন্নী আরাকা আলা হাদিহিল হালিল ফাদিআহ, ওগো নবীজির সাহাবী, আপনাকে এই হালতে দেখবো কখনো কল্পনাও করি নাই। আপনার এই কঠিন চিত্র দেখে আমি কাঁদতেছি, আপনার ভয়াবহ কষ্ট দেখে আমি কাঁদতেছি। এখন নবীজির সাহাবী কি বলে জানেন? আল্লাহু আকবার, তিনি বলে, লা তাবকি, দোস্ত তুই কাঁদিস না। ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া আহাব্বাহু ইলাই, আমার রব আমাকে যেভাবে আমার বিছানায় ফালায় রাখতে পছন্দ করে, আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। আমার রবের ফায়সালা আমি এইভাবে থাকা শেষ জীবনে, এটা আমি সন্তুষ্ট, কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই, কোনো কষ্ট নাই। এবার হযরত মুতাররিফ কান্দে। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, দোস্ত আলা উখবিরুকা বিশাই, আমি কি তোমাকে একটা সংবাদ দিব? সংবাদ, লাআল্লাল্লাহু আইয়ানফাকা বিহি, যে সংবাদটা দিলে হতে পারে তোমার উপকারে আসবে, উপকারে। ওয়াক্তুম আলাইহি হাত্তা আমুত, এই দোস্ত তুমি যে কাঁদতেছো, আমি কি তোমাকে একটা সুসংবাদ শোনাবো? শর্ত আছে, তোমার উপকারেও আসবে, কিন্তু আমি যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই সংবাদটা কারো কাছে বলতে পারবা না। কি সেই সংবাদ? তিনি কি বলে জানেন? ওই রোগী মানুষ বলতেছে, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি,
দোস্ত, পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, রাত যখন গভীর হয়ে যায়, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে ঢুইকা আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা দলে দলে আমার খেদমত করে, কেউ আমার পা টিপে, কেউ আমার শরীর টিপে, কেউ আমার হাত টিপে। ওয়াতুসাল্লিমু আলাইয়া, এরা ঢোকার সময় আমাকে সালাম দেয়। ফাআসমাউ তাসলিমা, আমি এদের সালামের শব্দগুলো শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে লিখেছেন ফেরেশতারা রাতভর ওনার খেদমত করত। যাওয়ার সময় লাইন ধরে ফেরেশতারা, ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, দলে দলে মুসাফা করত আর বলতো আজকে আসি, আবার রাত্রে আসব। আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট সাহাবী। কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করেন। কোনো অভিযোগ নাই, কারো কাছে কোনো অভিযোগ নাই। আপনি একটা দোকানের 200 টাকার জন্য আজান পড়ে আপনি যান না মসজিদে, কত অভিযোগ আপনার। হুজুর বেচা কেনা নাই, নামাজের জন্য কেউ বললে আসেন না, বেচা কেনা নাই, এখন আজানের সময়, আজান দিয়েছে দোকানটা বন্ধ করে, না হুজুর এখন কাস্টমার আসবে না। নবীজির সাহাবী বছরের পর বছর বিছানায় পড়া, কোনো অভিযোগ করে না। একটা দৃষ্টান্ত দিলাম আপনাদের। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের 2য় খণ্ডে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি নাম বলছি বলেন? সাহাবীর নাম শুনলে মুখস্থ রাখবেন। অনেক সময় সন্তানের নাম রাখতে নাম পায় না বিছেরা, অযথা অনর্থক শব্দের নাম রাখে। আপনি সাহাবীর নামে নাম রেখে দেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ উনি মদিনা থেকে হিজরত করে আবার মক্কায় আসছে। লাম্মা কদিমা সাদ ইবনে আবি ওয়াক্কাস মক্কা, উনি যখন মক্কায় আসলেন, ওয়াকাদ যাহাবা বাসরুহু, ওনার চোখের জ্যোতি চলে গেছে, আলো চলে গেছে, আলো চোখে দেখে না, বড় হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে ওনার চোখের আলো নাই। মানুষ শুনছে নবীজির সাহাবী মক্কায় আসছে, ফাকবালাত নাসু ইয়াহরাউনা ইলাই, দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ায় ওনার সাক্ষাৎ করার জন্য আসে। মানুষ দূর দূরান্ত থেকে ওনাকে দেখতে আসে আর কি। আরে বাংলাদেশের বড় বড় উলামা ইকরাম যখন হজ উমরা করতে যায়, মানুষ যখন শুনতে পায় যে হুজুর এখানে আসেন, তো অনেক মানুষ দূর থেকে আসে না এরকম? আমরা গত রমজানে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে গত বছর রমজানে আমাদের ইতিকাফ করার সৌভাগ্য হয়েছিল। তো এক লোক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাসউদ ভাই, উনি 400 কিলোমিটার দূর থেকে খাবার পাক করে হুজুরের জন্য নিয়ে আসছে। মানে এটা আমি কেন বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি যখন মক্কায় আসলেন, আসার পর মানুষ শুনছে যে নবীজির সাহাবী আসছে। তো সবাই দলে দলে নবীজির সাহাবীর কাছে আয়েশা বলে, আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ব্যবসাটার জন্য একটু দোয়া করেন, আমার ওইটার জন্য একটু দোয়া করেন, আমার ওইটার জন্য দোয়া করেন। তো তিনি যার জন্যই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। মানে যার জন্য দোয়া করতেছি তার পক্ষে তার হকে দোয়া কবুল হইতেছে, মানুষ ফল পাইতেছে, মানুষ ভিড় করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সায়েব তিনি বলেন, ফাআতাইতুহু ওয়া আনা গোলাম, আমি নবীজির সাহাবীর কাছে আসলাম, আমি আসছি ওই সাহাবীর কাছে। ফাআররাফতুহু বিনাফসি, আমি আমার নিজের পরিচয়টা তুলে ধরলাম। হে চাচ্চু, আমাকে চিনছেন? আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিজের পরিচয় দিতেছে। ফাআরাফানি, আমার দোস্ত আমাকে, আমার সাহাবী আমাকে চিনলেন, আমার প্রিয় চাচ্চু আমাকে চিনছেন। সাহাবী ওনাকে চিনছে। আচ্ছা তুমি আব্দুল্লাহ? বলে জি। কেন আসছো? আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে। আবদার কি? আবদার জানেন? কি? আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে। মানুষ যারা অসুস্থ তারা সুস্থ হয়, যারা অভাব দূর হয়। আনতা তাদউ লিন-নাস, আপনি মানুষের জন্য যেভাবে দোয়া করেন আল্লাহ কবুল করে। ফালাউ দাউতা লিনাফসি,
যদি আপনি আপনার জন্য একটু দোয়া করতেন, লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, তাহলে আল্লাহ পাক আপনার চোখের আলোটাও ফিরাইয়া দিত। সুবহানাল্লাহ। আরে আপনি অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কবুল করে। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, আপনি যদি আপনার জন্যও দোয়া করতেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার চোখের আলোটা ফিরাইয়া দিবে। এটা দোয়া করেন না আপনি, এটা বলতেছে আর কি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কি বলতে জানেন? ফাতাবাসসামা, তিনি একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, হে প্রিয় বাবা, শোনো, আদাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা হলো আমার চোখে এখন আলো না থাকা। আমি দোয়া করলে রব আমাকে আলো দিবেন, কিন্তু আমার চোখের আলোর চাইতে আমার রবের ফয়সালাটা আমার কাছে বেশি শ্রেষ্ঠ। দরকার নাই, রব নিছে, এটা রবের ফয়সালা, আমি এভাবেই আছি। দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার সিফত অর্জন করছে না করছে না? এই সাহাবাদের থেকে তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, উলামায়ে ইকরাম আজ পর্যন্ত সকলে এই সিফত অর্জন করছে। হযরত কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ আল ইকদুল ফরিদ একটা কিতাব আছে, মুহাম্মদ ইবনে আব্দ রাব্বি তিনি লিখেছেন। ওই কিতাবের মধ্যে আছে, কাজী শুরাইহ রাস্তা দিয়ে হাঁটতেছে, তো এক ব্যক্তি তার দোস্তের কাছে তার পারিবারিক কিছু অভিযোগ পেশ করছে। দোস্ত পারিবারিকভাবে এই সমস্যা, এই সমস্যা। তো এইটা শুনছেন কাজী সাহেব, শুনে বলতেছে, এদিকে আসো, তুমি মানুষের কাছে কেন বলো? তুমি যার কাছে বলছো সে হয়তো তোমার দুশ্মন অথবা তোমার দোস্ত। তোমার দোস্ত হইলে বলো, ও আচ্ছা, এই শিরে এতটুকু বলবে, আর কিছু করতে পারবে না। যদি তোমার দুশ্মন হয় তো সে খুশি হবে, সে তোমার নিয়ে ঠাট্টা মশকরা করবে। শোনো, এবার কাজী শুরাইহ কি বলে জানেন? ওফা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আশারাব ইলা আইনি, এবার তিনি বলেন আমি আমার চোখের দিকে ইঙ্গিত দিলাম। মানে কাজী শুরাইহ ওনার দুইটা চোখের মাঝখান থেকে একটা চোখের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম, মা আবসারতু বিহা শাখসান ওয়ালা তরিকা মুনদু 15 সানা, আল্লাহর কসম 15টা বছর যাবত আমি আমার এই চোখ দিয়ে কিছুই দেখি না, আজও পর্যন্ত আমার বিবিকেও বলি নাই। সুবহানাল্লাহ। আমি কাউরে বলি নাই, আমার বিবিরও বলি নাই। আমি রাতের গভীরে আমার আল্লাহর কাছে সব বলছি। তুমি জানো না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বক্তব্য শোনো নাই? তিনি বলতেছেন, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব অভিযোগ, আমার সব যন্ত্রণা, আমার সব কল্পনা, সব আমি বলবো একমাত্র আল্লাহর কাছে। বলেন কার কাছে? সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে না, আপনি কেঁদে কেঁদে কার কাছে বলবেন? আল্লাহর কাছে। সন্তান মাদ্রাসায় দিছেন, দিলেই যে সন্তানটা হাফেজ হবে বিষয়টা এরকম না, আপনাকে কাঁদতে হবে, চোখের পানি ছাড়তে হবে। এই গতকালকে হবিগঞ্জে আমরা এক জায়গায় মাহফিলে গেছি। একজন কৃষক বাপ, তার দুইটা সন্তান, একদম দুইটা ভাই, গরিব পরিবারের দুইটা ভাই একসাথে হাফেজ হয়েছে, হাফেজ। তো মাদ্রাসার মুহতামিম সাহেব যখন এদেরকে ক্রেশ দিচ্ছিলেন তখন বলতেছে, হুজুর এই দুইটা ছেলে নেহায়াত গরিব পরিবারের, বাবার কিচ্ছু নাই। আর একটা ছেলে বললো তার বাপ ওই জন্য নাই, মানে গরিব পরিবার, গরিব ফ্যামিলি, কিন্তু মা বাপ গরিব। প্রত্যেক নামাজের পরে সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ পাক হাফেজ বানাই দিছে। এই জন্য এটা নয় যে আপনি সন্তান দিয়েছেন মাদ্রাসায়, হুজুর পিটা আরে পরে হাফেজ বানায় ফেলবে না। হুজুর তো হুজুরের সর্বাত্মক চেষ্টা করবে, বাদ বাকি আপনারও দোয়া করার দরকার আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কোরআন থেকেও বুঝলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? বলেন না। হাদিস থেকেও বুঝলেন ইসলামে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব। আইয়ুমা কানা আহাব্বু ইলাইকা আন তাতামাত্তা ওয়া ফি রিওয়ায়াহ তামাত্তা বিহি উমরাক। সাহাবী শোনো, তোমার সামনে দুইটা অপশন, দুইটা। বলেন কয়টা? এক নাম্বার, তোমার এই সন্তানটা যদি জীবিত থাকতো, সে বড় হইতো, সে রুজি রোজগার করতো, আর তুমি তোমার শেষ বয়সে একটু আরামে জিন্দেগি কাটাইতা। তোমার সন্তানটা চাকরি বাকরি করলে তুমি একটু আরামে থাকতা, চলতা ফিরতা। আচ্ছা সাহাবী, এইটা তোমার কাছে বেশি পছন্দের, মানে দুনিয়াতে সন্তানটা জীবিত থাকলে একটু আরামের জিন্দেগি কাটাইতা, এটা পছন্দের নাকি?
আওলা তাতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহু লাক। নাকি হাসরের ময়দানে যখন তুমি কবর থেকে উঠবা, হাসরের ময়দানে যাইবা, তুমি তাকায় দেখবা তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার এই ছেলেটা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে। সেই এইভাবে দাঁড়ায় দাঁড়ায় চাবিটা নিয়ে ঝুল দিবে, আব্বু আপনার চাবি, আব্বু আপনার জান্নাতের চাবি। এইটা তোমার কাছে বেশি পছন্দের নাকি দুনিয়াতে তোমার সন্তানের কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? সাহাবী সাথে সাথে একটা জবাব দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, বাল্লি ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লাহু ওয়া আহাব্বু ইলাইয়া। দুনিয়াতে আমার সন্তানের আর কোনো আক্ষেপ নাই, আর কোনো কষ্ট নাই। আমার সন্তানটা যদি হাসরের ময়দানে আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছু হতে পারে না। আমি এটাই চাই। নবীজির সাথে সাথে বলে, ফাদা কালা, যাও, আমি রসুল বলে দিলাম, তুমি যেই ছেলেটাকে আমার মজমায় নিয়ে আসতা, এই ছেলেটা হাসরের ময়দানে তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ, কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিউবি তার বিখ্যাত নাসাইর ব্যাখ্যা গ্রন্থ 41 খণ্ডের কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে এক সাহাবী ওই দিন ছিলেন ওই সাহাবীর বাড়িতে। ওই সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আলাহু খাসা আম লিকুল্লিনা, ওগো নবীজি, শুধু কি তার সন্তানটাই হাসরের ময়দানে চাবি নিয়ে দাঁড়ায় থাকবে, নাকি কিয়ামত পর্যন্ত যাদের সন্তান ছোট অবস্থায় মারা যাবে তাদের সন্তানও দাঁড়ায় থাকবে? রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মতের সন্তান মারা যাবে, ওই উম্মত যদি আমি আমার আল্লাহর ফায়সালার সন্তুষ্ট থাকতে পারে, তার সন্তানও চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। কি বুঝলেন? দুইটা দৃষ্টান্ত। নবীজি এই কথাগুলো কেন বলতেছেন? ওই যে আমি আপনাদেরকে বলছিলাম, আমার এক মুসল্লি সন্তানের ব্যথায় ব্যতীত হয়ে নামাজ রোজা ছেড়ে দিছে। না, সন্তানের দুনিয়া থেকে চলে যাওয়া এই ফায়সালাটা কার? আল্লাহ। এটা আল্লাহর ফায়সালা, এটা মেনে নিতে হবে। দৃষ্টান্ত নম্বর 3, বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ইশতাকা লি ইবনুন আবি তালহা ইবনুন লি আবি তালহা, হযরত আবু তালহার এক ছেলে অসুস্থ, তিনি ব্যবসার কাজে ঘর থেকে বের হয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, ইশতাকা ইবনুন লি আবি তালহা, হযরত আবু তালহার ছেলে একটা অসুস্থ সন্তানকে বাড়িতে রাইখা তিনি ব্যবসার কাজে বাইরে গেলেন। ছেলেটা ফামাতা, মারা গেছে, অসুস্থ অবস্থায় মারা গেছে। যেদিন মারা গেছে ওই দিন আবু তালহা ব্যবসা শেষ করে বাড়িতে আসছে। ওনার বিবি মৃত সন্তানটাকে শেষ গোসল করাইছেন। গোসল করায়া সন্তানটার একদম কাফনের কাপড়ে সাজায়া খাটের এক কর্নারে রেখে দিছে। যেই খাটে ঘুমাইতেছে ওই খাটে রেখে দিছে। ইনি চিন্তা করলেন, স্বামী এই মুহূর্তে ব্যবসা করে আসছে, ক্লান্ত, এখন যদি আমি হুট করে বলি সন্তানটা মারা গেছে, কষ্ট পাবে না? একই তো ক্লান্ত, আবার এই কথা শুনলে অস্থির হয়ে যাবে। তিনি কিছুই বললেন না। তো স্বামী আয়েশা বলে, আমার ছেলের কি অবস্থা? ইস্তারাহা, বিবি বলে, সে আরাম করতেছে, আরাম। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা কি মূলত কি হয়েছে? মারা গেছে। ছেলে মূলত কি হয়েছে? এটা বুখারীর বর্ণনা। তো স্বামীকে স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে আরাম করতেছে। ফাযান্না আন্নাহা সাদিকাহ, স্বামী চিন্তা করছে আমার স্ত্রী সত্য বলছে, মনে হয় ছেলেটা সুস্থ হয়ে গেছে, তা ঘুমায় গেছে, আর ডাক দিছে না। ফাবাতা, আবু তালহা রাত্রি যাপন করলেন, একসাথে স্বামী স্ত্রী থাকছে। ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হলো, ইগতাসালা, গোসল করলেন, স্বামী স্ত্রী দুজন গোসল করলেন। এবার স্বামী ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাবে, ঠিক সেই মুহূর্তে স্ত্রী ডাক দিয়া বলে, আ'লামাতুহু আন্নাহু মাতা। স্বামী কি? যে সন্তানটা অসুস্থ ছিল, অসুস্থতা কে দিছে? আল্লাহ। তো সন্তান কে দিছে? আল্লাহ। সে তো মারা গেছে। সে কি হয়েছে?
এখন আর স্বামী কিছুই বলতে পারতেছে না, ওইদিকে জামাত ছুটে যাবে, ওইদিকে স্ত্রী কিছু বলারও সুযোগ নেই। মনটা ভগ্ন হৃদয় নিয়ে ফজরের নামাজে চলে গেছে, নামাজ পড়ছে। নামাজ শেষ করার পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা এইরকম অসুস্থ ছিল, আমি গত রাত্রে ব্যবসা থেকে আসছি, বাণিজ্যিক কাফেলা থেকে আসছি, আমার বিবি আমারে বলে নাই, এখন আসতে বলছে মারা গেছে। নবীজি বুঝছেন সন্তান মারা গেছে, নবী একটু দোয়া করে দিছে, আল্লাহ আপনি আবু তলহার পরিবারে বরকত দেন। নবীজি একটা দোয়া করছে। এই হাদিসের ব্যাখ্যায় হযরত সুফিয়ান বলেন, একজন সাহাবী বলে, আমি এই আবু তলহার এক সন্তানের মৃত্যুর পরে আমি দেখেছি আল্লাহ পাক তাদের পরিবারে আল্লাহ ওনাকে 9টা সন্তান দান করছে। 9 জন ছিল কুল্লুহুম কাদ ক্বারা আল কোরআন, 9 জন সন্তান ছিল হাফেজে কোরআন। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আল্লাহর ফয়সালায়। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও বুঝলাম নবীজিও আল্লাহর ফয়সালায় কি ছিলেন? সন্তুষ্ট। বলেন, নবীজিও আল্লাহর ফয়সালায় কি ছিলেন? সন্তুষ্ট। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছ থেকে এই সিফত শিখছে সাহাবারা। বলেন, কে শিখছে? নবীজির জীবনী থেকেও বুঝলেন, পূর্বের জমানার নবীদের কিতাব থেকেও পাইলেন, বুঝলেন, শুনলেন, সাহাবাদের জীবনী থেকেও শুনলেন। তাহলে আমরা আমাদের সর্বহালতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে মানুষ 2 ভাবে। বলেন, কই ভাবে? সবাই বলেন, কই ভাবে? বলেন, কওলান। বলেন বলেন, কওলান, আমালান। কওলান, আমালান। কওলান মানে কথার মাধ্যমে স্বীকার করা। 2 আমালান, আল্লাহ যা ফয়সালা করছেন। বলেন তো, গান শোনা এটা রবের ফয়সালা, এটা কি হালাল না হারাম? তাহলে আল্লাহর ফয়সালা গান শোনা হারাম। বলেন, আল্লাহর ফয়সালা গান শোনা। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো হারাম। টেলিভিশন দেখা হারাম। নর্তকীর ছবি দেখা, এই ফয়সালাটা কার? বাস আপনি এটাই সন্তুষ্ট থাকতে হবে যে না, আমি দেখবো না, বাস এটা আমালান। দিনে রাতে আল্লাহর ফয়সালা, নামাজ কয় ওয়াক্ত? বাস আমার পড়তে হবে, এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? বলেন। সারা বছরে যাকাত ফরজ হলে একবার যাকাত দেওয়া, এটা কার ফয়সালা? হজ ফরজ হলে হজ করা, এটা কার ফয়সালা? বাস আমার করতে হবে, কিছু করার নাই। আমার বুঝে আসক না আসক, এটা আমার করতেই হবে, আমাকে এটা করতেই হবে। এটা হলো আমালান। এটা কি? আমালান। আরেকটা হলো কওলান, কখনো কখনো মুখে মুখে বলা। রাদিতু বিল্লাহি রাব্বা। বলেন বলেন বলেন, রাদিতু। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। কখনো কখনো সকালে একবার বলবেন, আল্লাহ আমি আপনাকে নিয়ে সন্তুষ্ট। আল্লাহ আমি রবকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ আমি ধর্ম হিসাবে ইসলাম পেয়ে সন্তুষ্ট। আল্লাহ আমি নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। বলেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে কি? আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে কি? আমরা রসুলকে নবী হিসাবে পেয়ে কি? সন্তুষ্ট। এবার বললে কি লাভ? নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يمسي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সকালে একবার বলে, একবার আল্লাহ আমি আপনাকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমি রসুলকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, আপনি বলবেন একবার বলার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে তাকে করে দিবেন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন। এবার আপনি সন্তুষ্ট হবেন যত সেক্টর থেকে, রব আপনাকে তত সেক্টরে সন্তুষ্ট করে দিবেন। আপনার যা যা দরকার, কি পরিমাণ রিজিক হলে আপনি দুনিয়াতে সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ওই পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার ছেলেটা কি পরিমাণ সুস্থ থাকলে আপনি সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ওই পরিমাণ সুস্থতার জিন্দেগি দান করবে।
পরিবার কি পরিমাণ সুখে থাকলে আপনি সন্তুষ্ট, ওই পরিমাণ সুখ আল্লাহ পরিবারে দিয়ে দিবে। যদি কেউ মৌখিকভাবেও বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, সবাই বলেন, সবাই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাসূল বলেন একবার যদি কেউ পড়ে সকালে, একবার পড়বে বিকেলে। আরেক বর্ণনায় আছে 3 বার সকালে, 3 বার বিকালে, 3 বার সকালে, 3 বার বিকেলে। 1 নম্বর ফজিলত হলো রাসূল বলেন আল্লাহ পাক তারে দুনিয়া আখিরাতে সন্তুষ্ট করে দিবে। এবার আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল দুনিয়াতে সন্তুষ্ট করবে কেমনে? এবার রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কেউ যদি আজানের সময় বলেন কিসের সময়? আমার কোন উম্মত যদি আজানের সময় একবার পড়ে একবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা গুফিরা লাহু যামবু, আজানের সময় আমার কোন উম্মত যদি একবার পড়ে তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। মানে আমি তোমার গুনাহ মাফ কইরা তোমারে সন্তুষ্ট করে দিব। এরপরে রাসূল কি বলে জানেন? বুখারীর বর্ণনা, ওয়া আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান ক্বালা, আমার যে উম্মত বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া কেউ যদি একবার পরে রাসূল বলেন তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আমাদের শায়েখ মুর্শিদ, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার, হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।